নমস্কার বন্ধুরা, সানভি কিচেন ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব লোভনীয় স্বাদে চিলি বানানা রেসিপি। এটা খেতে এতটাই টেস্টি হয় যে আপনারা কিন্তু ভাবতেও পারবেন না যে কাঁচা কলা দিয়ে এত সুন্দর একটা রেসিপি বানানো যায়। আর এটা খেয়ে কিন্তু কেউ বুঝতেও পারবে না যে এটা কাঁচকলা দিয়ে তৈরি না চিকেন দিয়ে। আর এটা কিন্তু বানানো একদম সহজ, খুব কম সময়ে তৈরি করে নিতে পারবেন। তো পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল এবং রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আপনাদের একটি লাইক কমেন্টে আমাদের কিন্তু অনেকটাই উৎসাহ বাড়াতে সাহায্য করে। তো চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। চিলি বানানা বানানোর জন্য এখানে আমি দুটো বড় সাইজের কাঁচা কলা নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, একটা ছোট সাইজের ক্যাপসিকাম। প্রথমে আমি কলাগুলোকে খুব ভালো করে ছাড়িয়ে নেব, যাতে এর মধ্যে এই হালি অংশটা একটুও না রয়ে যায়, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। দেখুন কাঁচকলাগুলোকে আমি খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবারে দুটো সাইড কেটে বাদ দিয়ে দেব। দুটো কাঁচকলারই সাইড দেখুন আমি কেটে নিয়েছি। এখানে আমি একটা পাত্রে কিছুটা জল নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প একটু নুন। নুনটাকে খুব ভালো করে জলের সাথে মিশিয়ে নিতে হবে। এবার এই জলের মধ্যে কাঁচকলাগুলোকে একটু মোটা মোটা করে কেটে এর মধ্যে দিয়ে দেব। দেখুন এই সাইজের করে কিন্তু আমি কাঁচকলাগুলোকে কেটে নিচ্ছি। এভাবে দুটো কাঁচকলা আমি কেটে নেব। দেখুন দুটো কাঁচকলাকে আমি একটু বড় করে কেটে নিয়েছি। এবার এই নুন জলের মধ্যে কাঁচকলাগুলোকে 5-7 মিনিটের জন্য রেখে দেব, যাতে কাঁচকলার মধ্যে যে কষটা আছে সেটা পুরোপুরি বেরিয়ে যায়। এবার পেঁয়াজটাকে একটু মোটা মোটা করে কেটে নিতে হবে, তবে আপনারা চাইলে পেঁয়াজটাকে কিউব শেপেও কেটে নিতে পারেন। দেখুন পেঁয়াজটাকে আমি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। এবার এটাকে এখন তুলে নিয়ে সাইডে রেখে দেব। এবার ক্যাপসিকামটাকেও কেটে নেব। ক্যাপসিকামটাকেও আমি সরু করে কেটে নিচ্ছি, তবে আপনারা চাইলে পেঁয়াজ আর ক্যাপসিকাম দুটোকেই কিন্তু কিউব শেপে কেটে নিতে পারেন। আর ক্যাপসিকামের ভেতরের বীজটা কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে। দেখুন ক্যাপসিকামটাকে আমি সরু করে কেটে নিয়েছি। এটাকেও তুলে নিয়ে সাইডে রেখে দেব। এদিকে 5-7 মিনিট মতো হয়ে গেছে। এবার কাঁচকলাগুলোকে খুব ভালো করে নুন জলের মধ্যে কচলে নেব, যাতে এর মধ্যে যে কষটা বেরিয়েছে সেটা খুব ভালোভাবে ধোয়া হয়ে যায়। আর কাঁচকলাগুলোকে কিন্তু অবশ্যই এভাবে খুব ভালো করে একটু কচলে ধুয়ে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু কাঁচকলাগুলো আর একদমই কষ লাগবে না। এবার এই জলটা ফেলে দেব। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো নুন, অল্প একটু জিরে গুঁড়ো, অল্প ধনে গুঁড়ো, অল্প লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ গ্রেট করা আদা রসুন, তবে আপনারা চাইলে এর পরিবর্তে আদা রসুন বাটাটাও দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে বড় চামচের 2 চামচ কর্নফ্লাওয়ার। এবার এগুলোকে খুব ভালো করে প্রথমে মিশিয়ে নেব। এবার এর মধ্যে অল্প একটু জল দিয়ে খুব ভালো করে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা কলার মধ্যে লাগিয়ে নিতে হবে, তবে খুব বেশি কিন্তু জল দেবেন না, একদম কিন্তু অল্প জল দিলে এই মিশ্রণটা খুব ভালোভাবে মেশানো হয়ে যায়। দেখুন কলাটাকে আমি খুব ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। এবার এটাকে 5 মিনিটের জন্য সাইডে রেখে দেব। এখানে আমি একটা বাটিতে অল্প একটু জল নিয়েছি, দিয়ে দিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি 1 চামচ রেড চিলি সস, তবে আপনারা এর পরিবর্তে গ্রিন চিলি সসেরও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 2 চামচ টমেটো সস, দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ ভিনিগার। এবার এগুলোকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। দেখুন সসটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এইভাবে কিন্তু আগে থেকে যদি সসটা রেডি করে রাখা হয় তাহলে কিন্তু রান্না করার সময় অনেকটাই সুবিধে হয়। এবার এটাকে সাইডে রেখে দেব। এদিকে কলাটাও কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এবার এগুলোকে ভেজে নেব। কলাগুলো ভাজা করার জন্য আমি আগে থেকেই তেল গরম বসিয়ে দিয়েছিলাম, আর তেলটা কিন্তু খুব ভালো মতো গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে ম্যারিনেট করে রাখা কলাগুলো। চুলার আঁচটা আমি এখন মিডিয়ামে করে নিয়েছি। দেখুন সবগুলো কলা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। কলাগুলোকে এবার একটা পিঠ মিডিয়াম আঁচে 2 থেকে 3 মিনিটের জন্য ভেজে নিতে হবে। ফিরে এলাম 3 মিনিট পর। কলাগুলোকে এবার আমি উল্টে নেব। দেখুন কলাগুলোর মধ্যে কিন্তু হালকা কালার আসতে শুরু করে দিয়েছে। আর কলাগুলো ভাজা করার সময় কিন্তু অবশ্যই চুলার আঁচটা মিডিয়ামেই রাখবেন, তবে কিন্তু কলাগুলো ভেতর থেকে সেদ্ধ হবে আর ওপর থেকেও একদম মুচমুচে হয়ে যাবে। দেখুন সবগুলো কলাকে আমি উল্টে নিয়েছি। এভাবেই কলাগুলোকে উল্টে পাল্টে আরও 3-4 মিনিট মতো খুব ভালো করে ভেজে নেব, যাতে কলাগুলো খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যায়, তার সাথে মুচমুচেও হয়ে যায়। দেখুন কলাগুলোকে আমি উল্টে পাল্টে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। আর কলাগুলো কিন্তু এখন একদম মুচমুচে হয়ে গেছে, আর ভেতর থেকেও কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে।
এবার এগুলোকে তুলে নেব। আর এই কলাগুলো কিন্তু আপনারা এরকম ভাজা অবস্থাতেও খেতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগে। আর কলাগুলো কতটা মুচমুচে হয়েছে আপনারা কিন্তু আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন। ফ্রাইং প্যানে তেলটা আমি একদম কম করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চামচ আদা রসুন কুচি। আদা রসুনটাকে মিডিয়াম ফ্লেমে ঘন ঘন নেড়ে চেড়ে হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে নেবেন, যাতে আমার পরের ভিডিও নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। এবং আমার রেসিপিটি ভালো লাগলে সুন্দর একটি কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। দেখুন আদা রসুনটাকে আমি খুব ভালো করে হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। আর আদা রসুনগুলোকে কিন্তু এর থেকে বেশি ভাজবেন না, তাহলে কিন্তু এর স্বাদটাই চলে যাবে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি। পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে হাই ফ্লেমে 2 মিনিট মতো নেড়ে চেড়ে ভেজে নেব। এতে করে কিন্তু পেঁয়াজটা হালকা সফট হয়ে যাবে আর হালকা গোল্ডেন কালারও এসে যাবে। দেখুন পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে আমি 2 মিনিট মতো নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। আর পেঁয়াজে দেখুন হালকা কিন্তু গোল্ডেন কালার এসে গেছে। এর থেকে কিন্তু আর বেশি ভাজা যাবে না, তাহলে কিন্তু ক্যাপসিকামগুলো একদম সফট হয়ে যাবে। এবার দিয়ে দিলাম এর মধ্যে 2টা কাঁচা লঙ্কা কুচি, ঝালটা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন। কাঁচা লঙ্কাটাকেও হাই ফ্লেমে 1 মিনিট মতো খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। কাঁচা লঙ্কাটাকেও আমি 1 মিনিট মতো খুব ভালো করে ভেজে নিয়েছি। চুলা আঁচটা আমি এখন একদম লো করে নিয়েছি। এবার যে সসটা তৈরি করে রেখেছিলাম সেটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব। আর চুলা আঁচটা কিন্তু অবশ্যই লো রাখবেন, তা নাহলে কিন্তু দেওয়ার সাথে সাথে জলটা পুরোটাই শুকিয়ে যাবে। খুব ভালো করে একবার নেড়ে চেড়ে মিশিয়ে নেব যাতে নিচে লেগে না যায়। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, অল্প গোলমরিচের গুঁড়ো, রঙের জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তবে এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য একদম অল্প একটু চিনি। খুব ভালো করে নেড়ে চেড়ে এগুলোকে আবারও মিশিয়ে নেব। আর চুলা আঁচটা কিন্তু অবশ্যই লোই রাখবেন। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চামচ সয়া সস। এবার এগুলোকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে 1 মিনিট মতো রান্না করে নিতে হবে। দেখুন এগুলোকে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে 1 মিনিট মতো রান্না করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে ভেজে রাখা কাঁচকলা। কাঁচকলাগুলোকে এবার খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে 1 থেকে 1.5 মিনিট মতো খুব ভালো করে রান্না করে নিতে হবে। দেখুন কাঁচকলাগুলোকে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে সসের সাথে মিশিয়ে নিয়ে 1 থেকে 1.5 মিনিট মতো রান্না করে নিয়েছি। এটা কিন্তু আমার প্রায় রেডি হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প একটু স্প্রিং অনিয়ন, তবে এটা কিন্তু একদমই অপশনাল, আপনাদের হাতের কাছে থাকলে দেবেন, তা নাহলে কিন্তু স্কিপ করতে পারেন। এবার এগুলোকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এভাবে চিলি বানানা বানালে খেতে কিন্তু দারুণ লাগে, আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। আর এটা খেতে এতটাই টেস্টি হয় যে এটা কিন্তু খেয়ে কেউ বুঝতেই পারবে না যে এটা কাঁচকলা দিয়ে বানানো। আর এটা দেখুন ঠিক কতটা লোভনীয় হয়েছে দেখতে, খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়। চিলি বানানাটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। এইভাবে চিলি বানানা বানালে খেতে যেমন টেস্টি হয় তেমন কিন্তু বানানো একদমই সহজ এবং কম উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায়। আর এটা খেতে এতটাই টেস্টি হয়, যারা কাঁচকলা খেতে পছন্দ করে না তারাও কিন্তু চেটেপুটে খেয়ে নেবে। আপনারা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব খুশি হয়ে খাবে। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে নেবেন, যাতে আমার পরের ভিডিও নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। এবং রেসিপিটি ভালো লাগলে সুন্দর একটি কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।